গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে যথাসময়ে আসার জন্য তৌফিক করেছেন। আমরা আশা করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে একটা যে সামাজিক একটা বিরাট রূপ রয়েছে, যে রূপের কারণে আমরা নিজেরাও গুনাহের মধ্যে নিমজ্জিত হয়েছি, আমাদের আখেরাতকে ধ্বংস করতেছি। এটা হচ্ছে গীবত, যেটাকে বলা হয় গীবত। এত বেশি বেড়ে গেছে, দোকানে, রাস্তায়, সমাজে, ঘরে, দুইজন যেখানে হবে আমরা এই যে গীবত শুরু করে দিচ্ছি। ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ আর মেয়ে, চতুর্দিক দিয়ে আমরা এই গীবতের মধ্যে নিমজ্জিত হয়েছি। অথচ গীবতের যে মারাত্মক ভয়াবহতা রয়েছে তা আমরা ভয়াবহতা করতেছি না। আমরা যে আরেকজনের ব্যাপারে কথা বলতেছি, আমরা মনেও করতেছি না যে এটা হচ্ছে গীবত করতেছি, এটা আমরা মনেও করতেছি না। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই গীবতকে সামনে রেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল ওয়ান্নি ইন্না বা'দাল ওয়ান্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা
সূরা বাকারা 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা ঈমানদার তাদের কিতাব দিয়ে বলছেন, হে ঈমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাল যান, ইজতানিবু, ইজতিনাব করো, পরহেজ করো নিজেকে অত্যধিক ধারণা করা থেকে, মানুষের উপর অত্যধিক ধারণা করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ইজতানিবু কাসীরাম মিনাল যান, হে ঈমানদারগণ, তোমরা মানুষের উপর অত্যধিক ধারণা করা থেকে নিজেকে বিরত রাখো। ইন্নামা যান্নি, কেন অধিকাংশ ধারণা গোলামের কারণ হয়ে থাকে। তাহলে সব ধারণা গোলাম। ধারণা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভালো ধারণা আর একটা হচ্ছে খারাপ ধারণা। আয়াত অনুযায়ী যেহেতু এখানে একটা শব্দ উল্লেখ করা হচ্ছে, ইন্না বা'দাল যান্নি ইসম, কিছু কিছু ধারণা, অর্থাৎ যদি খারাপ ধারণা করা হয় এটা হচ্ছে পাপ। এখন তো আমরা ভালো ধারণা করি না, আমরা খারাপ ধারণা করি। আমরা তো সব সময় অপরের ভাইয়ের প্রতি সব ভালো ধারণা খুব কমই করি, খারাপ ধারণাই করি। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, অপর ভাইয়ের দোষ ত্রুটি বুঝবার জন্য তার পিছনে থেকো না, তার গোয়েন্দাগিরি করো না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একবার অপর ভাইয়ের গীবত করো না, সাক্ষাৎ হোক অসাক্ষাৎ হোক, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের গীবত করো না। গীবত করলে কি হবে? এরপর আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসবে, তোমাদের কেউ কি পছন্দ করবে, আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কোন ব্যক্তি কি পছন্দ করবে যে তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে, মরা ভাইয়ের গোশত খেতে তোমরা কেউ পছন্দ করবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলছেন, তোমাদের কেউ কি তোমাদের কোন মরা ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? এর কোনো জবাব দিয়ে দিচ্ছেন, তা অবশ্যই তোমরা অপছন্দ করবে। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা অপছন্দ করবে, ভালোবাসবে না মরা ভাইয়ের গোশত খেতে। গীবত করা মানে হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। গীবত করো না, সমালোচনা করো না, আত্মসমালোচনা করো। আল্লাহ বলছেন নিজের সমালোচনা নিজেই করো। এখন আমরা সব কিছু বাদ দিয়ে অপরের সমালোচনা লিপ্ত রয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়ালু। আর এই আয়াতে তিনটা কথা, তিনটা নিষেধাজ্ঞা এসেছে। এক নম্বর হচ্ছে ধারণা করা থেকে দূরে থাকতে হবে, দুই নম্বর গোয়েন্দাগিরি করা যাবে না, তিন নম্বর গীবত করা যাবে না। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে গীবত। গীবত কাকে বলে তার একটা সুন্দর সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রদান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মান গীবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে উদ্দেশ্য করে আতাদরুনা মান গীবা, কেমন সাহাবায়েরা তোমরা কি জানো গীবত কাকে বলে? আতাদরুনা মান গীবা, কেমন সাহাবায়েরা জানো তোমরা গীবত কাকে বলে? তখন সাহাবায়েরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গীবত কাকে বলে তা ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন গীবত কাকে বলে।
অপর ভাইয়ের অসাক্ষাতে এমন আলোচনা করা যে আলোচনা অপর ভাই শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত করা। তাও তো আমরা একেবারে প্রত্যেক ঘরে ঘরে এই গীবত আমরা করতেছি। অপর মুসলমান ভাইয়ের প্রতি, যে কোনো ব্যক্তির প্রতি, মানুষের প্রতি এমন ধারণা করা, এমন কথাবার্তা আমি অসাক্ষাতে বললাম যে এই কথা ওই ভাই শুনলে অপছন্দ করবে, এটাকে বলা হয় গীবত। আরো স্পষ্ট করে বলছেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা জিজ্ঞেস করা হলো, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কিরাম, ইয়া আল্লাহ রাসূল, আমার ভাইয়ের প্রতি আমি যেই কথা বলেছি, ওই যেই দোষের কথা বলেছি, ওই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, এরপরে কি মনে করে যেই কথা, যেই দোষের কথা আমি আমার অপর ভাইয়ের প্রতি উল্লেখ করেছি, সেই দোষ যদি আমার ওই ভাইয়ের মধ্যে যদি থাকে, এরপরে কি গীবত হবে, এরপরে কি গীবত হবে। তখন রাসূল বলেছেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইরতাদা। হ্যাঁ, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যে দোষের কথা বলেছো, এই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, যা উল্লেখ করেছো তার প্রতি তার গীবত করবে। যেই দোষের কথা তুমি উল্লেখ করেছো, ওই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, এটাই হচ্ছে গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে নাই, এমন দোষ যদি তুমি উল্লেখ করো, তখন কি হবে? এরপর রাসূল বলেছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, যেই কথা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বলেছো, ওই ভাইয়ের মধ্যে যদি ওই দোষ যদি না থাকে, তাহলে তুমি তোমার অপর ভাইয়ের প্রতি তাওবা করতে আছে। এমন দোষ উল্লেখ করা গীবত, নাই এমন দোষ উল্লেখ করা হচ্ছে মিথ্যা কথা, এটা আরো বেশি খারাপ। এখন যেই দোষ আছে, ওই দোষ উল্লেখ করা যদি গীবত হয়, এই গীবত করা যদি মরাবাইয়ের গুস্ত খাওয়ার সমান হয়, মরাবাইয়ের নিজের মরাবাইয়ের গুস্ত খাওয়ার সমান হয়, তাহলে এখানে যে প্রকাশ্যে থাকলে না থাকলে এইরকম কথা যদি আমরা বলি, তার হয় আরো অনেক খারাপ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন। এখন আরেকটি কথা আছে, কোন ব্যক্তি গোপনে দুইজনে গালাগালি করতেছে, এমন কথাবার্তা বলতেছে যেই কথা সমাজের লোকের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে, এমন কথা আবার প্রকাশ্যে বর্ণনা করা, এটা গীবত করা, এটা জনসম্মুখে প্রকাশ করে দেওয়া একটা ওয়াজিব হয়ে যায়। এখন তো আমরা সরকারকে অনেক সমালোচনা করি, যেই সমালোচনা না করলে ইসলামের ক্ষতি হবে, যেই সমালোচনা না করলে মুসলমানদের ক্ষতি হবে, যেই সমালোচনা না করলে কোরআনের ক্ষতি হবে, এইগুলো অবশ্যই করতেই হবে। এখন আসলে কি হবে, কি সম্পর্কে বেশি বলা হয়েছে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হযরত সাফিয়ার ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেছিলেন, হাদিসটি এরকম, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কুলতু আমি বলতাম, লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম, হাসবুকা মিন সাফিয়্যাতা কাযা ওয়া কাযা। হযরত আয়েশা বলছেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাফিয়ার ব্যাপারে এই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া এই দোষে আপনার জন্য যথেষ্ট। সাফিয়া উনি ছিলেন রাসূলের একজন বিবি, হযরত আয়েশা একজন বিবি। হযরত আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়ার অপছন্দনীয় হওয়ার জন্য তো ওই গুণটাই যথেষ্ট। কোন গুণ? সাফিয়া একটু খাটো ছিল, একটু বেটে ছিল। এই বেটে খাটো ছিল, এই কথা রাসূলের সামনে উল্লেখ করেছেন। আসলে তো খাটো, খাটো এটা অসাক্ষাতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
সোফিয়া তো আপনার কাছে অপছন্দনীয় হওয়ার জন্য ওটাই যথেষ্ট যে উনি খাটো। তখন হুজুর কি বলছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। فقال لقد قلت كلمة لو مجزت بماء البحر لمززته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈশা, তুমি এমন একটি কথা বলেছ যেই কথা যদি সমুদ্রের গভীর পানির মধ্যে যদি মিশ্রিত করে দেওয়া হয় তাহলে সমুদ্রের পুরা পানি ময়লাযুক্ত হয়ে যাবে। দেখেন, আমি বললাম একজন মেয়ে দেখতে আসলো, বলছে যে মেয়েটা তো খাটো, মেয়েটা খাটো, এর চেয়ে বড় বিশাল এটাই কি বল, অথচ খাটো, আসলে খাটো। রাসূল বলেছেন সোফিয়া তো খাটো পেটে। রাসূল বলেছেন, হে আয়েশা, তুমি এমন কথা বলছো সোফিয়ার ব্যাপারে যেই কথা সমুদ্রের গভীর পানিতে যদি মিশ্রিত করে দেওয়া হয় তাহলে সমুদ্রের পুরো পানিটা যে ময়লাযুক্ত হয়ে যাবে। এখন আমরা তো 24 ঘন্টায় 25 ঘন্টায় এই যে গীবতে লিপ্ত আছে। দোকানের মধ্যে দুই ভাই জড়ো হওয়ার সাথে সাথে গীবত করা শুরু করে দিচ্ছে। এজন্য রাসূল বলেছেন, গীবত যদি করতে হয় পিতামাতার গীবত করো, কারণ গীবত করার কারণে যার গীবত আমি করতেছি তার গুনাহগুলো মাফ পেয়ে যায়। এজন্য কারো যদি উপকার করতে হয় পিতামাতার উপকার করো। পিতামাতার যদি গীবত করা হয় তাহলে আমার পিতামাতার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা কোরআনে একেবারে খেয়ালও করতেছি। কথায় কথায় মানুষদেরকে এই যে গীবত করে এই প্রতিবন্ধ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গমন করেছিলেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم لهم أوفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন, লম্মা উরিজা, যখন আমাকে উরিজা মেরাজ করানো হয়েছিল, মারণ আমি গমন করেছিলাম বিকৌমিন একটা সম্প্রদায়ের কাছে আমি গমন করেছিলাম। লহম আযফার, যে সম্প্রদায়ের হাতের মধ্যে রয়েছে আযফার মিন মুহাসিব, আমার তৈরি নখ রয়েছে। এমন একদল সম্প্রদায়ের পাশ দিয়ে আমি গমন করেছিলাম সেই সম্প্রদায়ের হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামার তৈরি নখ সৃষ্টি করে দিয়েছেন। ইয়াকুশুনা উজুহাহুম, যে নখ দিয়ে তাদের মুখমণ্ডল আছড়াচ্ছে, যে তামার তৈরি নখগুলো দিয়ে মুখমণ্ডলকে আছড়াচ্ছে। ওয়াসুদুরাহুম, এবং তাদের বক্ষকে আছড়াচ্ছে। ফাকুলতু, আমি বললাম, মান হাউলা ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা যাদের হাতের মধ্যে যে তামার তৈরি নখ রয়েছে, যেই নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডলকে আছড়াচ্ছে এবং নিজেদের বক্ষকে ছিঁড়ে ঠান্ডা করছে, এরা কারা? তখন জিবরাইল বলছেন, ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হে নবী, তারা হচ্ছে ওই লোক আপনার উম্মতের মধ্যে যারা মানুষের গোশত ভক্ষণ করে, মানুষের গোশত খায়। ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে ওই লোক আপনার উম্মতের মধ্যে যারা মানুষের গোশত খায়। মানুষের গোশত কারা খায়? যারা গীবত করে তারাই অপর মৃত ভাইয়ের গোশত খায়। যারা গীবত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের হাতের মধ্যে তামার তৈরি নখ সৃষ্টি করে দিবেন, যেই নখ দিয়ে তাদের মুখমণ্ডলকে আছড়াবে, বক্ষকে আছড়াবে। নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেফাজত। এমন ভয়াবহ অবস্থা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা জিনা করার চাইতে মারাত্মক। নাউযুবিল্লাহ, ব্যভিচার করার চাইতে মারাত্মক। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা উল্লেখ করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ
বলেছেন ইয়াকুমুল গীবা, হে আমার উম্মতেরা তোমরা গীবতকে ভয় করো, গীবত থেকে তোমরা গীবত থেকে দূরে থাকো। ওয়া ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কারণ এই গীবত করা হচ্ছে ব্যভিচার করার চেয়ে আশাদ্দু মারাত্মক। আশাদ্দু আরবি যারা জানেন, এটাকে ইংলিশে যেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আশাদ্দু এটা আশতাদু উচিত, মারাত্মক, ইসমে তাফজিল। ব্যভিচার করার চাইতে গীবত এটা আরো বেশি মারাত্মক। قالوا يا رسول الله صلى الله عليه وسلم يا الله رسول وكيف الغيبة أشد من الزنا, এই গীবত করা ব্যভিচারের চাইতে মারাত্মক কিভাবে? তখন রাসূল বলেছেন قال إن الرجل قد يزني ثم يتوب فيتوب الله عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি গোপনে যখন ব্যভিচার করে, জেনায় লিপ্ত হয়, তখন আল্লাহ সে পরবর্তীতে তওবা করে, কারণ সে জানে সে যে ব্যভিচার করছে এটা গুনাহের কাজ করছে, সেই গুনাহের কাজের কারণে সে পরবর্তীতে সে আল্লাহর কাছে তওবা করবে আর আল্লাহ তার তওবাকে গ্রহণ করবে। যিনি ব্যভিচার করছে উনি এটা জানে আমি গুনাহ করতেছি, যখন উত্তপ্ত হয়ে যায় তখন আল্লাহর কাছে তওবা করে, আর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা মাফ করে। কিন্তু যারা গীবত করে, যারা গীবত করতেছে, উনি যে গুনাহ করতেছে এটাও তো মনে করতেছে না, আর আমি যে গুনাহ করতেছি এটা যদি মনে রাখে আমি তওবা করব কেন? তওবা না করলে আমি গুনাহের অবস্থায় মৃত্যুবরণ করেছি। উনি ব্যভিচার করছে, ব্যভিচারকে মনে করছে সেই গুনাহ করছে, সেই গুনাহ করার কারণে সে তওবা করবে, তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু যারা এই যে গীবত করে, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু, যারা গীবত করে তারা কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না, কখনো ক্ষমা প্রার্থনা করবে না। কারণ কেন? কারণ সেই মনে করতেছে আমি তো কোনো গুনাহ করি না। গীবতকে আমরা তো গুনাহ মনে করতেছি না, রাসূল তাই বলেছেন যারা গীবত করে তারা কখনো গুনাহ মাফ চায় না আল্লাহর কাছে। হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবু, এজন্য সাহিবু ওইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেয় না। তাহলে গীবত করা ব্যভিচার করার থেকে মারাত্মক হয় নাই, আরো অত্যধিক মারাত্মক এই গীবত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। কারণ সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা গীবতে যথেষ্ট। ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি সৃষ্টি করে দেওয়ার জন্য একটা গীবতে যথেষ্ট। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুখে ঈমানের দাবি করে অন্তরে কিন্তু ঈমান পৌঁছায় নাই, তাদেরকে সতর্ক করে বলেছিলেন তোমরা মুসলমানদেরকে পাশ করে দাও। আন আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু। রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মা'শারা, হে দল, হে সম্প্রদায়, ইয়া মা'শারা, হে সম্প্রদায়, হে দল, যারা মুখে ঈমানের দাবি করতেছ, মান আমানা বিলিসানিহি, যারা মুখে ঈমানের দাবি করতেছ, যারা মুখে ঈমানের দাবি করতেছ, ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, কিন্তু অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় নাই। মুখে ঈমানের দাবি করতেছ কিন্তু অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় নাই, অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় নাই। রাসূল বলেছেন, লা তাকাতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না। যারা মুখে ঈমানের দাবি করতেছ কিন্তু ঈমান অন্তরে পৌঁছায় নাই, তোমরা মুসলমানদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি খুঁজো না, মানুষের দোষ ত্রুটি খুঁজো না। তুমি নিজে তো মুসলমান হতে পারো না, মুখে এমনি ঈমানের দাবি করতেছো কিন্তু অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় নাই। কারণ ঈমান হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়ের নাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এখন মাত্র মুখে ঈমানের দাবি করেছো কিন্তু তোমার ভিতরে ঈমান পৌঁছায় নাই। মুনাফিক
মুখে ঈমান আছে কিন্তু ভিতরে ঈমান নাই, তার নাম হচ্ছে মুনাফিক। ভিতরে ঈমান আছে বাহিরে ঈমান নাই, তার নাম ফাসিক। ভিতরে ঈমান আছে বাহিরে ঈমান আছে, তার নাম মুমিন। ভিতরেও নাই বাহিরেও নাই, তার নাম কাফির। রাসূল বলেছেন মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবুহু। মুখে ঈমান আছে কিন্তু ভিতরে ঈমান নাই। রাসূল বলেছেন তোমরা মুসলমানদেরকে বলো তোমরা মুসলমানদেরকে কষ্ট করো না, তাদেরকে বুঝে। এরপর রাসূল বলেছেন ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু। যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি তালাশ করবে। মুসলমানদের যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বুঝবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কি কি দোষ করেছে সব কিছুকে কিয়ামতের ময়দানে ওপেন করে দিবে। আর আল্লাহ বলছেন রাসূল বলেছেন ওয়ামান ইয়াত্তাবি'িল্লাহা আওরাতাহু। আর যেই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন, ওপেন করে দিবেন, তাহলে ইয়াফতাহু ফি বাইতিহি, সেই ঘরে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করে ছাড়বেন না। যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি বুঝবে, সে যদি ঘরে অবস্থান করে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান এক ভাই। যে আরেকটা হাদিস আবু হুরায়রার riwayat, এটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল-জান্নাহ, ইয়াকুম ওয়াল-জান্নাহ। হে আমার উম্মতরা, তোমরা ধারণা করা থেকে, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে, খারাপ ধারণা করা থেকে তোমরা দূরে থাকো। ফাইন্নাল জান্নাহ কাযাবুল হাদিস। মানুষের প্রতি কুধারণা করা, এই খারাপ ধারণা করা, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক আকাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা। ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুস বেদাগিরি করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগু, একে অপরের দুষ্কর্ম তালাশ করবার জন্য তোমার পিছনে পিছনে লেগে থেকো না। ওয়ালা তাবাগু, হিংসা করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সকল মুসলমান পরস্পর ভাই ভাই হয়ে যাও। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, তোমরা সকল মুসলমান ভাই ভাই হয়ে যাও। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। অপর ভাইয়ের প্রতি আমি খারাপ, এটা প্রমাণ করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। রাসূল বলেছেন আল মুসলিমু আখাল মুসলিম। এক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমু, সে তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে লাঞ্ছিত করবে না। ইয়াখযুলুহু, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি এই যে বুঝে তাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। ওয়ালা ইয়াহদিবুহু, তাকে মিথ্যা প্রতিপন্ন করবে না। ওয়ালা ইয়াহদিরুহু, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। আত্তাকওয়া হাউনা, রাসূল বলেছেন তাকওয়া হচ্ছে এখানে। ওয়া ইউশিরু ইলা সাবিলি সালাসা মাররাত। এই কথাগুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্ষের দিকে তিনবার এই যে ইশারা করেছেন, এই যে আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা। যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। যাদের মধ্যে তাকওয়া রয়েছে ভিতরে, তারা কখনো মুসলমানদের প্রতি এই যে জুলুম করবে না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবিন ইমরিইন মিনাশ শাররি। মুসলমান ভাইকে এই যে লাঞ্ছিত হওয়া, অর্থাৎ এই একজন ব্যক্তির জন্য অনিষ্টতা এতটুকু যথেষ্ট যে আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে তার অপর মুসলমান ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ছোট মনে করবে, এতটুকু যথেষ্ট তার অনিষ্টের জন্য। আমাকে বিরাট যে মারাত্মকভাবে আঘাত করতে হবে, আমি অপর ভাইকে সামান্য ধরনের এই যে তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, খারাপ করার জন্য রাসূল বলেছেন এতটুকু যথেষ্ট। এরপরে কুল্লু মুসলিমিন আলাল মুসলিমিন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু।
এরপর রাসূল বলেছেন কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের উপর হারাম দমহু, রক্তপাত করা, ওয়া মালুহু, তার সম্পদ বিনষ্ট করা, ওয়া ইরদুহু, মান সম্মান নিয়ে টানাটানি করা, মান সম্মান নিয়ে টানাটানি করা, সব কিছু হারাম। দেখেন, কারণ আমরা যে কথায় কথায় গীবত করতেছি, মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি, আমরা মনে করতেছি এই চোখ আল্লাহর দরবারে এগুলো সাক্ষী দিবে না, কান সাক্ষী দিবে না, এগুলো আমরা মনে করতেছি। সূরা হামিম সিজদা আপনারা পড়ে দেখেন, 19 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন। আল্লাহ বলছেন তুমি নিজের হিসাব নিজেই করো। হাশরের ময়দান যখন হবে, আমলনামা যখন সামনে আসবে, তখন আল্লাহ বলবেন এই যে এইটা হচ্ছে তোমার আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন হাশরের ময়দানে ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা। আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওম, আজকে তুমি নিজের হিসাব নিজে গ্রহণ করবার জন্য নিজেই যথেষ্ট। আলাইকা হাসিবা, নিজের হিসাব নিজে গ্রহণ করবার জন্য আজকে তুমি নিজে যথেষ্ট, কাউকে লাগবে না। কি কি কাজ করেছে সব কিছু ওপেন হয়, পড়ো তোমার আমলনামা, কে কোথায় আর কি জীবন করেছে আজকে পড়ো। যখন এই অপরাধীদেরকে যখন জাহান্নামের সম্মুখে যখন একত্রিত করা হয়, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, এই রকম অপরাধীদেরকে যখন জাহান্নামের সামনে একত্রিত করা হবে, ওয়াহুম ইউজাউন, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দলে বিভক্ত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হামিদ সিজদা, হাত্তা এমনকি জামা জাউহা, যখন তাদেরকে যখন জাহান্নামের একেবারে যখন নিকটে নিয়ে আসা হবে, শাহিদা আলাইহিম, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শাহিদা আলা যখন আসবে বিরুদ্ধে, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমি গীবত করে কিয়ামতের ময়দানে গেছি, জুলুম করে কিয়ামতের ময়দানে গেছি, আমি গাল দিয়ে সব কিছু করেছি, কিন্তু হাশরের ময়দানে যখন এসে যাবে, মুখ যখন বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? শাহিদা আলাইহিম সামউহুম, যেই কান আমার সাথে লেগে আছে, এই কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। ওয়া আবসারুহুম, যেই চোখ আমার সাথে লেগে আছে, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম, যেই চামড়া আমার সাথে লেগে আছে, এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়ামালুন, যে কাজ করেছিল সকল কাজে, সকল কাজ সত্যি বলে। চোখ, কান, যে চামড়া, এই সব কিছু সাক্ষ্য দিবে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, এই চামড়া আজকে কেন এই যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে চামড়াকে, এই চামড়া তোমাকে এই যে পুষ্টি রাখার জন্য, তোমাকে একেবারে তরতাজা রাখবার জন্য, দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছি, তোমার জন্য করেছি, তোমার উপকারের জন্য করেছি, আজকে কেন কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম? তখন চামড়া বলবে অলু তখন চামড়া বলবে আমাকে কথা বলার জন্য শক্তি দান করেছে, তুই আল্লাহ সকল প্রত্যেককে কথা বলার জন্য শক্তি দান করেছিল, ওই আল্লাহ আমাকে কথা বলার জন্য শক্তি দান করেছে। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন, তিনি তো সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন। ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তখন বুঝে যাবে, আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে তখন বুঝে যাবে। এরপরে আমরা মনে করেছিলাম আমরা যে কথা বলতেছি কান শুনতেছে না, চোখ এগুলো যে সাক্ষ্য দিবে না, হাত সাক্ষ্য দিবে না, আমাদের সামনে সাক্ষ্য দিবে না, এই সব কিছু আমরা মনে করেছিলাম। তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, তা আল্লাহ বলছেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম
أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وما كنتم تستترون তোমরা অনেক কিছু গোপন করেছিলে তোমরা অনেক কিছু গোপন করো নাই যে আইয়াশহাদা আলাইকুম সামউকুম তোমাদের কান সাক্ষ্য প্রদান করবে না ওয়ালা আবসারুকুম তোমাদের চক্ষু সাক্ষ্য প্রদান করবে না ওয়ালা জুলুদুকুম তোমাদের চামড়া সাক্ষ্য প্রদান করবে না এই বলে তোমরা অনেক কিছু গোপন করো না অনেক কিছু গোপন করো না ওয়ালাকিন যালামতুম তোমরা আরো ধারণা করেছিলে আল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন তোমরা যাই কিছু করতেছো কিছুই আল্লাহ জানে না এটা এইরকম মনে হচ্ছে লা ইয়ালাম জানে না আল্লাহ জানে না কাসীরান অনেক কিছু যে আমরা যে গোপনে গোপনে যা করতেছি আল্লাহ সব কিছু জানে এইরকম ধারণা করছে এরপর বলছেন ওয়াদালিকুম জান্নুকুম তোমাদের ওই ধারণা আল্লাহ যে জানে না তোমাদের চামড়া সাক্ষ্য দিবে না তোমাদের চক্ষু সাক্ষ্য দিবে না তোমাদের যে কাজ আছে সাক্ষ্য দিবে এইরকম যে তোমাদের ধারণা এটাই তোমাদেরকে আজকে লাঞ্ছিত করতেছে আমরা আল্লাহকে ভয় করি এইগুলো কিছুই হবে না আমরা যে গীবত করতেছি মুখ দিয়ে এই যে চোখ কান হাত চামড়া শুদ্ধ কথা বলবো তখন আমরা যাবো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে শাদ্দাদের রওয়ায়াত তিরমিজি শরীফের হাদিস আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি মান দানা নাফসাহু যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান ওয়া আমিনা লিমা বাদাল মাউত এবং কাজ করে আখিরাতের উপকারের জন্য এমন কাজ করে না যেগুলো আখিরাতের মধ্যে কোনো উপকার আসবে না রাসূল বলেছেন আল কাইয়িসু ওই ব্যক্তি হচ্ছে সালা মান দানা নাফসাহু যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে ওয়া আমিনা লিমা বাদাল মাউত মরার পর যখন কবর দেওয়া হবে ওই কবরের মধ্যে কাজে আসবে এমন কাজ করে আর ব্যর্থ কারা নির্মুখ কারা ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা নির্মুখ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তির গোলাম হয়ে যায় মন যা চাই তাই করে মুখ যা চাই তাই কথা বলে আমার মন যা চাই তাই করতেছি কুপ্রবৃত্তির গোলাম হয়ে যায় এবং ওয়াতামান্না আলাল্লাহ আল্লাহর কাছে কল্যাণের আশা করে নিজে খারাপ কাজ করে আল্লাহর কাছে কল্যাণের আশা করে নিজে পাপ কাজ করে জান্নাতের আশা করে তার চাইতে বোকা রাসূল বলেছেন কেউ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার জন্য তৌফিক